আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমিন আসম আহমেদ, বাংলাদেশ ডিজিটাল কলেজ। আজকে আমরা তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সে সাবজেক্টের নাম হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ আইসিটি। তো আইসিটি তোমার সম্পূর্ণ বইয়ে মোট চ্যাপ্টার আছে 6টি। তার মধ্যে থেকে আমাদের সিলেবাসে অর্থাৎ প্রথম পরীক্ষায় যে সাবজেক্টটি আছে, যে অধ্যায়টি আছে সেটা হচ্ছে তোমার অধ্যায় 3। অধ্যায়টির নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তোমরা নিশ্চয়ই জানো যে অধ্যায় 3 দুইটা পরিচ্ছেদ বা দুইটা অংশে বিভক্ত। প্রথম অংশের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি, দ্বিতীয় অংশের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। তাহলে আমরা আজকে প্রথম অংশ নিয়ে কথা বলবো, সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি, আমরা সেই সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো। তাহলে চলো সংখ্যা পদ্ধতি জিনিসটা কি প্রথম জানি। আমরা যে জিনিসটা শিখবো একদম প্রথম থেকে A to Z শিখবো, যাতে আমাদের পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসুক না কেন আমরা অ্যান্সার করতে পারি। দ্বিতীয়ত বোর্ড এক্সামে অ্যান্সার করতে পারি। অ্যাডমিশনেও যদি পরীক্ষা এখান থেকে কোনো প্রশ্ন আসে তাহলে আমরা যেন অ্যান্সার করতে পারি। তাহলে চলো আমরা প্রথমেই শিখবো, যেটা আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তাহলে প্রথম অংশের নাম হচ্ছে কি? সংখ্যা পদ্ধতি। আমরা একটু লিখি, সেটা হচ্ছে তোমাদের বইয়ের অধ্যায় 3। অধ্যায় 3 এটা পাওয়া যাবে। তো আমরা প্রথম অংশ নিয়ে কথা বলবো, তাই আমরা সেই অংশটুকু শুধু লিখতেছি, সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। যাই হোক, আমরা শুধুমাত্র সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো। এখন আসো, যেহেতু আমাদের চ্যাপ্টারের নাম সংখ্যা পদ্ধতি, তাহলে আমাদের জানা উচিত যে সংখ্যা পদ্ধতি জিনিসটা কি। আচ্ছা, তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে 100 লিখতে কয়টা 1 এবং কয়টা শূন্যের প্রয়োজন হয়, তখন তুমি কি অ্যান্সার দিবে? নিশ্চয়ই বলবা যে স্যার একটা 1 এবং দুইটা শূন্যের প্রয়োজন হয়। তাহলে চলো আমরা একটু 100 লিখি। কেউ আমাকে বললো যে 100 লিখতে একটা 1 লাগবে এবং দুইটা শূন্য লাগবে, তাহলে আমি দুইটা শূন্য দিলাম। এই একটা 1 এবং দুইটা শূন্য, সুতরাং এটা 100। আচ্ছা বলো তো, এটা কি সত্যি 100? দুঃখিত না। তুমি নিশ্চয়ই বলবা স্যার আগে একটা 1 দেন এবং ডানে দুইটা শূন্য দেন। তাহলে তুমি নিশ্চয়ই একটা নিয়মের কথা বলতেছো যে যে কোনো পাশে শূন্য দিলে হবে না। একটা নিয়ম মেনে, একটা পদ্ধতি মেনে 100 লিখতে হবে। এইভাবে শূন্য দিলে হবে না, সামনে শূন্য দিলে হবে না। এককের গড়ে শূন্য দিতে হবে, দশকের গড়ে শূন্য, শতকের গড়ে 1, মানে ডান পাশে দুটো শূন্য দিতে হবে। এই যে সংখ্যা লেখারও তো একটা নিয়ম আছে, যে কোনো নিয়মে কি লেখা যায়? তাহলে সংখ্যা লেখার যে নিয়ম, যে পদ্ধতি, সংখ্যা লিখে প্রকাশ করার যে পদ্ধতি, তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। তাহলে আমাদের চ্যাপ্টারের নাম কি? সংখ্যা পদ্ধতি। তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা লিখে প্রকাশ করার যে পদ্ধতি, তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। তুমি, আমরা যখন সংখ্যাগুলো বলি তখন ভিডিওটা পজ করে অর্থাৎ থামিয়ে তুমি কি করবা? সেই সংখ্যাটা লিখে দিবা খাতায়। সঙ্গে খাতা এবং কলম নিয়ে অবশ্যই বসবা। তাহলে আমরা আবার বলি যে সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা লিখে প্রকাশ করার যে পদ্ধতি, তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এখন এই সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে 2 প্রকার। একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আসো আমরা জেনে গেলাম সংখ্যা পদ্ধতি হচ্ছে কয় প্রকার। সংখ্যা পদ্ধতি 2 প্রকার। একটা হচ্ছে পজিশনাল, পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর হচ্ছে তোমার নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা বলতে পারি সংখ্যা পদ্ধতি 2 প্রকার, একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন আমাদের জানা উচিত পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। দেখো, সভ্যতার শীর্ষে যখন মিশর তারা সর্বপ্রথম সংখ্যার ব্যবহার শুরু করে, তখন তোমার বিষয়গুলো এরকম ছিল
তারা বিভিন্ন দেওয়ালে অথবা চামড়ায় 1 লিখতো এইভাবে, 2 লিখতো এইভাবে, 3 4 5 হলে কি করতো? নিশ্চয়ই তোমরা না জানলে ট্যালি চিহ্ন বিষয়টা করেছো, সেই ক্ষেত্রে তোমরা 5 কিভাবে দিতা? এইভাবে, তাই না? তাহলে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 5, এবং তারা একই সময় এক একটা সংখ্যা ধরে নিত। কিন্তু বর্তমানে আমরা কিভাবে লিখি? যেমন আমরা একটা সংখ্যা যদি লিখি, এটা হচ্ছে কত? 25। আচ্ছা, আমি যদি এখন এর অবস্থান ঘুরাই, অর্থাৎ 5টা আগে লিখি, তারপরে 2 লিখি, এখন কি এটা 25? কিন্তু তুমি এই দিকে লক্ষ্য করো, আমি যদি এটা হচ্ছে 4, তাই না? আমি যদি এটাকে ঘুরিয়ে সামনে দেই, এই 3টাকে পিছনে দেই, তাও কিন্তু এখানে 4। অর্থাৎ এগুলার অবস্থান পরিবর্তন করলেও মানের পরিবর্তন হয় না, সবাই 4ই বলবে। কিন্তু এই দিকে লক্ষ্য করো, এখানে যদি আমি অবস্থান চেঞ্জ করি, মানের পরিবর্তন হয়ে যাচ্ছে। সুতরাং এর নিজস্ব মান আছে, একটা পজিশন আছে, এইজন্য এটার নাম হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। এদের নিজস্ব মান বা অবস্থান নেই, তাই এর নাম হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে কেউ যদি এখন প্রশ্ন করে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, সেক্ষেত্রে আমরা বলবো নিশ্চয়ই যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান এবং অবস্থান আছে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। এবং এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের এমসিকিউ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং আমাদের প্রায় সময় এমসিকিউতে আসে বোর্ড এক্সামে, সেই ক্ষেত্রে প্রশ্ন করে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটি উদাহরণ কি? তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটি উদাহরণ হচ্ছে হায়ারোগ্লিফিক্স, আর এটা তোমার সর্বপ্রথম ব্যবহার করে মিশরীয়রা। তাহলে এটার নাম কি তোমার? হায়ারোগ্লিফিক্স। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির একটি উদাহরণ নাম কি হলো? হায়ারোগ্লিফিক্স। আচ্ছা, এখন আসো, এই নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন বিলুপ্ত হয়ে গেছে। এখন মানুষ আর এটা নিয়ে এত স্টাডি বা পড়াশোনা বা এটা সমাজে এতটা প্রচলিত নয়, এখন এটা বিলুপ্ত। তাহলে আমরা পড়াশোনা করব কোনটা নিয়ে? পজিশনাল সংখ্যা পদ্ধতি। কোনটা নিয়ে পড়াশোনা করব? পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে এখন আসো, পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান এবং অবস্থান। অবস্থান মানে আমি 25 লিখতে গেলে এককের গড়েই 5 লিখতে হবে, দশকের গড়ে 2 লিখতে হবে, অবস্থান চেঞ্জ করলে হবে না। তাহলে যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান এবং অবস্থান আছে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে তোমার কয় প্রকার? 4 প্রকার। কি কি? সেটা হচ্ছে তোমার বাইনারি সংখ্যা পদ্ধতি, তারপরে হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি, তারপর হচ্ছে তোমার, আমি শুধু অক্টাল লিখলাম, তারপর হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল সংখ্যা পদ্ধতি, আর এটা হচ্ছে তোমার হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আচ্ছা, তাহলে আমরা আবার বলি বাইনারি সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। দুঃখিত, পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। কি কি? বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। এখন আসো, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? দেখো, এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে অঙ্ক বা ডিজিট এখানে শুধুমাত্র 2টি অঙ্ক ব্যবহার করা হয়, 0 এবং 1। তাহলে এর বেস বা ভিত্তি কত? বেস বা ভিত্তি মানে এখানে মোট অঙ্ক কয়টি বলো তো? 1 এবং 1 কয়টি? 2টি। তাহলে এই 2কে বলা হবে এর বেস বা ভিত্তি। আচ্ছা, অক্টালে কি বলা হয়? 0 থেকে, অক্টাল মানে 8। দেখো, তাহলে 0 1 2 এইভাবে 7 পর্যন্ত। তুমি 0 সহকারে 7 পর্যন্ত গুণো, তখন দেখবে এখানে মোট অঙ্ক বা ডিজিট আছে 8টি।
আবার ডেসিমেল দশমিক সংখ্যা পদ্ধতি, ডেসিমেল মানে কি দশমিক সংখ্যা পদ্ধতি। এখানে আছে তোমার 0 1 2 এইভাবে 9 মানে 9 পর্যন্ত, অর্থাৎ মোট অঙ্ক হচ্ছে 10টি। এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কি আছে সেটা হচ্ছে তোমার 0 1 2 মানে 0 1 2 এইভাবে 9 পর্যন্ত। এখানে হেক্সাডেসিমেল মানে মোট অঙ্ক থাকবে 16টি, কিন্তু এখানে আছে 10টি, তাহলে আরো প্রয়োজন অতিরিক্ত কয়টি? 6টি। সেগুলো কি জানো? সেটা হচ্ছে এ বি সি ডি ই এফ। তার মানে এগুলো কিন্তু এ বি সি ডি, কিন্তু এগুলোর নিজস্ব মান আছে এবং এগুলো এক ধরনের অঙ্ক। কোন সংখ্যা পদ্ধতির অঙ্ক বা ডিজিট? সেটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এই এর মান কত এগুলো তোমরা নোট করে রেখে দিও। এর মান হচ্ছে 10, তাহলে এর মান 10, বি এর মান 11, সি এর মান 12, ডি এর মান হচ্ছে 13, ই এর মান 14, এফ এর মান হচ্ছে 15। তাহলে আমরা এখন জানবো যে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে। দেখো, মুখস্থ করতে হবে না, জাস্ট একটু বুঝে নিজে থেকে সংজ্ঞা বানানো যাবে। কিভাবে? দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র 2টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়। কয়টি আছে এখানে? 2টি। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র 2টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। এর বেস বা ভিত্তি হচ্ছে 2, যেমন 0 এবং 1, এইভাবে লিখতে হবে। তারপরে লিখবা অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির সংজ্ঞা যদি আমরা দিতে চাই, সেই ক্ষেত্রে আমরা বলবো যে সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র 8টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। এর বেস বা ভিত্তি হচ্ছে 8। এখন আমরা বলবো ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে। তোমরা নিশ্চয়ই জানো, আমাদের সমাজে যে আমরা বিভিন্ন টাকা পয়সার লেনদেন করি, হিসাব করি, সেটা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। তার মানে এটা হচ্ছে প্রচলিত সংখ্যা পদ্ধতি। পরীক্ষায় নিশ্চয়ই প্রশ্ন আসবে যে একটি প্রচলিত সংখ্যা পদ্ধতির নাম কি বা প্রচলিত সংখ্যা পদ্ধতি কোনটি? সেটা হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। তার মানে সমাজে যত রকমের লেনদেন, টাকা পয়সা সহ যত হিসাব চলে সেটা হচ্ছে ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। আমরা কিন্তু এই নিয়ম মেনে হিসাব করি। ওকে, এখন আসো এই ডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে। আমরা বলবো যে সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র 10টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এর বেস বা ভিত্তি হচ্ছে 10, যেমন 0 থেকে 9 পর্যন্ত তোমরা লিখবা। ওকে, হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র 16টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয়। যে সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র 16টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এর বেস বা ভিত্তি হচ্ছে 16, যেমন 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে f পর্যন্ত, যেখানে এর মান হচ্ছে 9 এর পর থেকে, অর্থাৎ 10 11 12 13 14 15। তাহলে আশা করি তোমাদের এই জিনিসটা কোনো সমস্যা হবে না। আমি একটু সামারি টেনে দিই, সহজ করে আরেকবার একটু বলে যাই। আমাদের চ্যাপ্টারের নাম ছিল সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। প্রথম অংশের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা আবার একটু বলি সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা লিখে প্রকাশ করার যে পদ্ধতি তাকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতি 2 প্রকার: পজিশনাল সংখ্যা পদ্ধতি, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান এবং অবস্থান নেই তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এর একটি উদাহরণ হচ্ছে হায়ারোগ্লিফিক্স। এই সংখ্যা পদ্ধতিটি এখন বিলুপ্ত। আচ্ছা, অপরপক্ষে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান এবং অবস্থান আছে তাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 4 প্রকার। তাহলে এই পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে তোমার 4 প্রকার। কি কি? এক, বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল। বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র 2টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র 8টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি।
যে সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র 10টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে বলা হয় ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এটি হচ্ছে একটি প্রচলিত সংখ্যা পদ্ধতি, এর অপর নাম দশমিক সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতিতে কেবলমাত্র 16টি অঙ্ক বা ডিজিট ব্যবহার করা হয় তাকে বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। এর বেস বা ভিত্তি হচ্ছে 16। এখন আসো এই সংখ্যা পদ্ধতি থেকে কি টাইপের প্রশ্ন হতে পারে, সৃজনশীল প্রশ্ন কিভাবে করবে, আমি কিভাবে প্রশ্নগুলো ধরবো। আমি সবসময় তোমাদের জন্য সহজ করে কতগুলো টাইপ সাজিয়ে দেই, এখানেও আমরা সেই টাইপ আকারে সাজিয়ে দেব, তোমরা সেই টাইপগুলো একটু লিখে নাও। তাহলে চলো আমরা কতগুলো টাইপে সাজিয়ে নিই। দেখো এই অধ্যায়ে আমাদেরকে যা যা শিখতে হবে সেটাকে আমরা 4টি টাইপে বিভক্ত করছি। টাইপ 1 এখানে আমরা শিখব রূপান্তর। টাইপ 2 এখানে আমরা শিখব যোগ বিয়োগ, অর্থাৎ বিভিন্ন সংখ্যা পদ্ধতিকে কিভাবে যোগ এবং বিয়োগ করতে হয়। এবং আমরা শিখব পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট টুয়াইস কমপ্লিমেন্ট, অর্থাৎ একের পরিপূরক ও দুইয়ের পরিপূরক এবং এর সাহায্যে যোগ ও বিয়োগ। এবং আমরা শিখব বিভিন্ন কোড, যেমন বিসিডি কোড, আস্কি কোড ইত্যাদি। আমরা এই টাইপগুলো শিখতে পারলে সংখ্যা পদ্ধতির আশা করি সব অ্যান্সার করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এখন আমাদের জানা উচিত এই রূপান্তর মোট কতটি আছে। রূপান্তর মানে হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটি সংখ্যা পদ্ধতিতে যাওয়ার নিয়ম। তাহলে দেখো এখানে রূপান্তর আছে মোট কতটি। দেখো ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে আমি সংক্ষেপে লিখছি, ডেসিমেল থেকে বাইনারি। ডেসিমেল মানে কত তার বেস দিকে চিনতে হবে। 10 লেখা থাকলে বুঝতে হবে ডেসিমেল, 2 লেখা থাকলে বুঝতে হবে বাইনারি, আর তোমার যদি এরকম লেখা থাকে 8 অক্টাল, 16 হেক্সাডেসিমেল। তাহলে এখানে হচ্ছে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সা। আবার উল্টো করে চিন্তা করলে তখন বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সা থেকে ডেসিমেল। এখানে মোট আছে কয়টি? মোট রূপান্তর হচ্ছে 6টি, কারণ এদিক থেকে 3টি এবং ডান দিক থেকে 3টি। এটা দেখো এই পাশ থেকে 2টি, বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সা, এবং উল্টা দিক থেকেও অক্টাল থেকে বাইনারি, হেক্সা থেকে বাইনারি। তাহলে বাম দিক থেকে 2টি, ডান দিক থেকে 2টি, মোট হচ্ছে 4টি। এখানে হচ্ছে অক্টাল থেকে হেক্সা এবং হেক্সা থেকে অক্টাল 2টি। তাহলে দেখো তো মোট রূপান্তর কয়টি? 6 4 10, 10 এবং 2 কয়টি? মোট রূপান্তর হচ্ছে 12টি। ওকে, তাহলে আজকে আমরা দেখব, আজকে আমরা একটা নিয়ম শিখব, সেটা হচ্ছে ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে যাওয়া যায়। দেখো তোমাকে প্রশ্ন করব এইভাবে, এক্সাম হলে এরকম একটা সংখ্যা দিয়ে দিবে, সেটা হচ্ছে এইভাবে আমাদেরকে প্রশ্ন করা হবে। দেখো এই নাম্বারটি বা সংখ্যাটি এখন কোন পদ্ধতিতে আছে? এখানে লেখা আছে 10, তার মানে 10 থাকলে কি ডেসিমেল সংখ্যা পদ্ধতি, তার মানে এই মানটি এখন আছে দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। হোয়াট চিহ্ন মানে হচ্ছে প্রশ্ন, আপনি এটার সমাধান করেন, অ্যান্সার বের করেন। কোন পদ্ধতিতে? 2 মানে কি বাইনারি, অর্থাৎ প্রশ্ন আমাকে বলছে দশমিক সংখ্যা পদ্ধতিতে একটি মান দেওয়া আছে, আপনি বাইনারি সংখ্যা পদ্ধতিতে সেটা রূপান্তর করেন। তাহলে এই প্রশ্নগুলো 3 বা 4 মার্কের জন্য সাধারণত আসে। তাহলে আমরা যেভাবে সমাধান করব সেটা হচ্ছে, প্রথমে আগে এই প্রশ্নটা আবার লিখবা। প্রশ্ন কি বলা আছে? ডেসিমেল থেকে বাইনারি। এখানে এই সংখ্যাটা আমরা তুলে নিলাম, ভাগ করব বাইনারি যে বেস দ্বারা। তুমি যদি দশমিক থেকে বাইনারিতে যেতে চাও তাহলে 2 দ্বারা, অর্থাৎ তার বেস 2 দ্বারা ভাগ করব। অক্টালে গেলে 8 দ্বারা ভাগ করতে হবে, হেক্সাতে গেলে 16 দ্বারা ভাগ করতে হবে। এখন সব ভাগ করার একটা টেকনিক বা সিস্টেম শিখি। এটা একটা কি সংখ্যা? বেজোড় সংখ্যা। বেজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না। সুতরাং আমরা যে কাজটা করি, এখানে 51 টাকা আছে, আমি 1 টাকা সরাই নিই, এটা মানে ভাগ শেষ। কেউ আবার বিয়োগ মনে করুন, এটা হচ্ছে হাইফেন, তাহলে এই অংশ দ্বারা ভাগ শেষ বোঝায়। তাহলে 51 টাকা ছিল, আমি 1 টাকা সরিয়ে নিলাম, তাহলে এখানে আর কয় টাকা আছে? 50 টাকা। এখন 50কে কিন্তু 2 দ্বারা ভাগ করা যায়, সেটা কত হবে? 25। আচ্ছা, আবার দেখো সংখ্যাটা বেজোড়,
তাহলে 25 কে ভাগ করলে দশমিক আসবে, আমি দশমিক নিব না, এজন্য আগেই কি করলাম 1 সরিয়ে নিলাম। তাহলে 25 টাকা থেকে 1 টাকা সরালে কি আর 25 টাকা থাকে? সেটা হচ্ছে 24 টাকা। তাহলে 24 কে যদি আমরা এখন 2 দ্বারা ভাগ করি সেটা হবে তোমার 12। দেখো তো এটা একটা জোড় সংখ্যা, অর্থাৎ সরানোর কি নেই, প্রয়োজন নেই। যেহেতু সরানোর প্রয়োজন নেই আমি কিছুই সরাই নেই, অর্থাৎ 0, 1ও সরাই নেই। 12 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 6। এটা একটি জোড় সংখ্যা, অর্থাৎ সরানোর প্রয়োজন নেই, 1ও সরানোর প্রয়োজন নেই, সেক্ষেত্রে 0 লিখবো। 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 3। তারপর হচ্ছে আমরা এটাকে ভাগ করি, আগে 1 সরাই নেই, তাহলে এখানে কত লিখবো? 2। অর্থাৎ 2 কে ভাগ করলে কত হবে? 1। 3 ছিল, 1 সরাই নিছি, 2 কে 2 দ্বারা ভাগ করলে 1। এটা কিন্তু ভাগ করা যায় না, আগে 1 সরাই নিলাম, তাহলে এখানে কত আছে? 0। অর্থাৎ 1 টাকা ছিল, 1 সরাই নিছি, এখানে আছে 0, 0 কে 2 দ্বারা ভাগ করলে 0। অর্থাৎ তাহলে আমাদের রেজাল্ট কি আসবে? রেজাল্ট হচ্ছে এই যে আমরা এই অংশটা এখানে লিখবো, সেটা হচ্ছে আমরা লিখবো 51, এইভাবে একটা অ্যারো চিহ্ন দিব, অর্থাৎ অ্যানসার গুলো নিচ থেকে উপরের দিকে যাবে। তাহলে অ্যানসার কি হলো? 110011। এই হয়ে গেল আমার বাইনারি নাম্বার। অর্থাৎ আমরা ডেসিমেল থেকে বাইনারি নিয়ে গেলাম, কেন? বাইনারি মানে সব মান প্রকাশ করতে হবে 0 এবং 1 এর মাধ্যমে। তাহলে তোমরা এই পড়াটা বাসায় শিখবা এবং প্র্যাকটিস করবা এবং 3 বার করে প্র্যাকটিস করবা। ধন্যবাদ।